হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন হয়ে গেছে যে আমি স্পোর্টসের ভিডিও করিনি। তো আজ থেকে ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে 5টা টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। আর এই প্রথম টি-20 খেলা হবে ভারতের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তো ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচ আজ সন্ধ্যে 6টা থেকে তোমরা দেখতে পাবে। লাইভ সম্প্রচার 7টা থেকে আসবে। যারা ফোনে দেখবে ডিজনি প্লাস হটস্টার, আর মোবাইল যারা টিভিতে দেখবে স্টার স্পোর্ট নেটওয়ার্কে। তো এখন এই ভিডিওতে কথা বলবো ইংল্যান্ড ও ইন্ডিয়া, এই যে দুটো টিম, এদের স্কোয়াড কী করেছে টি-20-র জন্য, আর প্লেইং 11-এ কারা কী থাকতে পারে। যদি ইন্ডিয়ার কথায় আসি তো আমাদের অবশ্যই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রিঙ্কু সিং, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী এবং অবশ্যই রবি বিষ্ণয়। তো আমাদের যে স্কোয়াড আছে খুবই স্ট্রং স্কোয়াড। তো এর মধ্যে যে প্লেইং 11 কী হবে সেটাই দেখার আছে। কি নীতিশ কুমার রেড্ডিকে আমরা দেখতে পাবো? নীতিশ কুমার রেড্ডির সাথে হার্দিক পান্ডিয়া, এই দুজন নবীন ও প্রবীণ অলরাউন্ডারকে কি একসাথে ম্যাচে দেখতে পাবো? প্লেইং 11 কী হয় সেটাই দেখার। কেন ইডেনের পিচ আমরা জানি লাস্ট যে কটা আইপিএল ম্যাচ খেলা হয়েছে সেখানে কিন্তু পেসাররা বেশ ভালো সাহায্য পায়। আর অপরদিকে যদি আমরা ইংল্যান্ডের স্কোয়াড দেখি তো অবশ্যই তাদের স্কোয়াডও কিন্তু বেশ শক্তিশালী। কারণ ইংল্যান্ড টি-20-র জন্য তাদের স্কোয়াড যে ঘোষণা করা হয়েছে সেখানে হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেকব বেথওয়েল, লিয়াম লিভিংস্টন, জস বাটলার ক্যাপ্টেন, জেমি স্মিথ, ফিল সল্ট, গাস অ্যাডিকসন, রেহান আহমেদ, জোফরা আর্চার, জেমি ওভারটন, ব্র্যান্ডন কার্স, আদিল রশিদ, মার্ক উড এবং সাকিব মাহমুদ। তো ইংল্যান্ডের যে টি-20 টিমটা আছে কিন্তু বেশ শক্তিশালী। যদি ইংল্যান্ডের আমরা কোন কোন খেলোয়াড়ের উপর অবশ্যই নজর থাকবে সেটা হচ্ছে হ্যারি ব্রুক, বেন ডাকেট, লিভিংস্টোন, বাটলার, ফিল সল্ট দেখো বলতে পারো এটা কেকেআরের হোম গ্রাউন্ড তার ছিল। তো ফিল সল্ট ইডেনের পিচ বেশ ভালো মতো জানে। তো ফিল সল্টকে যদি তাড়াতাড়ি আমরা ফিরিয়ে দিতে পারি অবশ্যই একটা ভারতের জন্য খুব ভালো হবে। এছাড়া যদি আমরা বলি জোফরা আর্চার যদি আজকে খেলে তার দিকে নজর থাকবে। আদিল রশিদ আছে, মার্ক উড আছে এবং সাকিব মাহমুদ। তো ইংল্যান্ডের টি-20 টিম বলি আর যদি ভারতের টি-20 টিম বলি, দুটো টিমই কিন্তু বেশ শক্তিশালী। যেহেতু ইন্ডিয়া নিজের দেশে খেলছে, ইডেনের মতো মাঠে খেলছে, তো হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে। তো এটাই হচ্ছে দেখার যে 5টা টি-20 ম্যাচের যে সিরিজ আছে প্রথম টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া কীরকম কী পারফরমেন্স করে। এছাড়াই 5টা টি-20-র পরে 3টে ওডিআই ম্যাচও আছে। কেন 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাচ্ছে। আর যেহেতু এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাটটা হচ্ছে 50 ওভার্সের, তো সেই ওডিআই দিকে আমাদের নজর থাকবে। আর এবছর এশিয়া কাপ হবে, এশিয়া কাপের ফরম্যাটটা হচ্ছে টি-20, আর নেক্সট ইয়ার আবার টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টি-20 ওয়ার্ল্ড কাপে, তো আমাদের নজর সবার উপর থাকবে। সঞ্জু স্যামসন হোক, অভিষেক শর্মা হোক, রিঙ্কু সিং হোক, ধ্রুব জুরেল হোক, অবশ্যই আমাদের ক্যাপ্টেন স্কাই। অলরাউন্ডে যদি কথা বলি নীতিশ কুমার রেড্ডি আছে, হার্দিক পান্ডিয়া আছে। বলিংয়ে যদি আমরা দেখি অর্শদীপ সিং আছে, হর্ষিত রানা আছে, রবি বিষ্ণয় আছে। প্রত্যেকের উপর নজর থাকবে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচ। আর যে 5টা টি-20 ম্যাচ হবে তার যদি আমি শিডিউল বলি তো আজকে 22 তারিখ ফার্স্ট টি-20, সেকেন্ড হচ্ছে 25 তারিখ, 28 তারিখ, 31 তারিখ ও 2 ফেব্রুয়ারি। আর ওডিআই যদি বলি 6 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি। প্রতিটা ম্যাচ তোমরা সরাসরি দেখতে পাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সন্ধ্যে 7টা থেকে, এবং মোবাইলে দেখলে অবশ্যই ডিজনি প্লাস হটস্টারে। তো তোমাদের মতামত বক্তব্য আমার কমেন্ট করে জানাতে পারো। ইন্ডিয়া না ইংল্যান্ড কাকে তোমরা এগিয়ে রাখছো, আর কোন খেলোয়াড়ের উপর তোমাদের নজর থাকছে। আপাতত ভিডিওতে এটুকুই। ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো চাটা নতুন ভিডিও। টাটা।